দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। তখনকার দিনের বিজেপি আর এখনকার সময় এক নয়। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির 1 নম্বর মণ্ডল সভাপতি মনোজ মল্লিক তৃণমূলের শাসনে অত্যাচারিত ভারতীয় জনতা পার্টির কাজ করতে গিয়ে সেই সময় আক্রান্ত হয়েছিল মনোজ। এখনকার সময় আর তখনকার সময় উনি কি বলতে চাইছেন, ওনার বক্তব্য তুলে ধরা হলো। অরুণ লোধ, বার্তা এক নজর। পৌরসভা চারিদিকে সামনে বর্ষা জল জমে যাচ্ছে, ওনারা এর মধ্যে গিয়ে চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিয়েছেন। তা উনি কি আস্থা দিল, আর আপনারা 15 দিন পর কী করবেন? আমরা বিজেপি পার্টির পক্ষ থেকে 15 দিন সময় দিয়েছি, কিন্তু মাননীয় দুলাল দাস মহাশয় উনি চেষ্টা করবেন, 15 দিনের মধ্যে করতে পারবেন, উনি এরকম কোনো প্রতিশ্রুতি দেননি। চেষ্টা করবেন, বলছেন আমার হাতে কোনো ক্ষমতা নেই। এখন বলছেন রাজ্য সরকার নাকি সব বন্ধ করে দিয়েছে, সমস্ত কিছু দায়িত্ব নাকি পিডব্লিউডি, ওনার এখন কিছু করার ক্ষমতা নেই। তাই জন্য আমরা ওনাকে বলেছিলাম আপনি বয়োজ্যেষ্ঠ, বয়স 80 হয়েছে, হ্যাঁ, আমরা ওনাকে কাকুই বললাম, কাকু আপনি পদত্যাগ করে দিন, আপনার এখন আর এটা পারবেন না। হ্যাঁ, তা উনি যখন বলছে ওনার ক্ষমতা নেই, কিছু নেই, তাহলে উনি বসে থাকবে কেন? জনসাধারণের কাজ তো পিছিয়ে থাকবে না। উনি ক্ষমতার পিপাসু। উনি ছোটোবেলা থেকেই আমরা দেখেছি যে উনি অলরেডি 6খানা দল চেঞ্জ হয়ে গেছে। উনি কালকে হয়তো বিজেপিতে প্ল্যানিং করে আবার চলেও আসতে পারেন। চলে আসতে পারেন, আপনারা নিয়ে নেবেন। উনি তো বুক বাজিয়ে বললেন আমি এখনও হারিনি, আমাকে তোরা হারা, তারপরে কাউন্সিলর আমাকে হারা, চেয়ারম্যান পদে আমার হারা। উনি তো আমাদেরকে রীতিমতো আওয়াজ দিল বড় করে। উনি এখনও চেয়ারম্যান, এখনও কাউন্সিলর, এখনও উনি হারেননি। উনি একথা বললেন, হ্যাঁ, তা আপনারা তখন কী বললেন? ওনার সেটা অহংকার, ঔদ্ধত্য প্রকাশ পেল, সেটা আমরা সঙ্গে সঙ্গে বলেছি। এখনও তো ছেলের মতো কথা বলছে, এখনও তো চারিদিকে জল জমে যাচ্ছে, যেমন মহেশতলা 28 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, জল জমে যাচ্ছে। মহেশতলা পৌরসভার অঞ্চলে যে জল জমে যাচ্ছে, তার যে মাস্টার প্ল্যান, মেগা প্রকল্প দরকার, সেটা এই দুলালবাবুর মাথায় বুদ্ধি নেই। আর দুলালবাবুর আন্ডারে যেসব কাউন্সিলর রয়েছেন, পৌরসভায় যারা স্টাফ রয়েছেন, তাদের মাথায় সেই বুদ্ধি নেই। মহেশতলা পৌরসভার অঞ্চলের এই জল মহেশতলা পৌরসভার বাইরে ফেলার তাদের কোনো প্রযুক্তি নেই। তারা এখনও সেই 2000 বছর আগেকার প্রযুক্তিতে বসে আছে। ড্রেন করে দিলে মাটির ড্রেন বা আপনি ইটের ড্রেন করছেন, সেইটা 2000 বছর আগে ছিল, সেইটাই আছে। এইভাবে জলের প্রেশার দিয়ে বার হবে না, তার জন্য দরকার মেগা প্রকল্প, সেইটা ওনার মধ্যে নেই। উনি একটা অপদার্থতার পরিচয় দিয়েছেন। মহেশতলা পৌরসভার মেন যে খাল মেমানপুর, এদিকে 24 নম্বর, এদিকে 28 নম্বর ওয়ার্ডের মাঝখান দিয়ে যে খাল গেছে, সেটাকে মিরপুর খাল বলে। সেই খাল গত 10 বছরও কাটানো হয়নি। সেই খাল দিয়েই জল বেরিয়ে চড়িয়াল দিয়ে গিয়ে চলে, সেই খাল কাটানো হচ্ছে না। কোনো খাল কাটানো মেমানপুর বীজের তলা আটকে রেখেছে, কোনো খাল কাটানো হয়নি। লোককে দেখানোর জন্য খালটা পরিষ্কার বা টুকটাক খাল কাটানো হয়। অলরেডি এরা লোককে দেখায় যে আমরা খাল কাটিয়েছি, ওদের কাজের স্বচ্ছতার অভাব আছে। কোনোদিনই ওরা খাল কাটায়নি আমার চোখের দেখা। 15 দিনের যে ডেপুটেশন দিয়েছেন, 15 দিন পর কি আপনারা কী করবেন? 15 দিন পরে আমরা যাব, হ্যাঁ, ওনার বিরুদ্ধে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। আচ্ছা, ওনার পদত্যাগ চাইব। উনি বলে দিয়েছেন ওনার হাতে আর ক্ষমতা কিছু নেই। সব রাজ্য সরকার যখন বন্ধ করে দিয়েছে, তাহলে ওনার পদে থাকার কোনো দরকার নেই। আমার লাস্ট প্রশ্ন, আপনি একজন ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক, তা এই যে হঠাৎ সরকার এসছে, এখন দেখা যাচ্ছে যে ডিম কালচার, ডিম কালচার কি আপনি সমর্থন করেন? না, এটা সাধারণ মানুষের ক্ষোভ। এটা আমি ডিমের কালচারে আমিও বিশ্বাসী নই। এটা সাধারণ মানুষের রাগ। তার উপরে আপনি যেরকম অত্যাচার করেছেন, তার পাপের ফল আপনাকে ভুগতে হবে। এটা আপনার পাপের ফল, আপনাকে ভুগতে হবে। আপনারা যত কাউন্সিলর প্রধান, তাদের বিচারের মাধ্যমে কাজ হচ্ছে, কিন্তু তারা যখন সরকারে ছিল, তাদের উপরে যারা ছিল ডিএম, বিডিও, বিএলও, এরাও তো যুক্ত আছে। কই তাদের তো কোনো শাস্তি হচ্ছে না? তারা তো সই করেছে, এই নেতাদের মাধ্যমে তারা সই করেছে, তাদের কি ধরা উচিত? হ্যাঁ, এই যে বিএল অ্যান্ড এলআরও যে বৃহত্তর ষড়যন্ত্র করেছে, রাতারাতি মানুষের পর্চা রেকর্ডে তাদের নাম উড়িয়ে দিয়ে দালালদের নাম বসিয়ে দেওয়া হয়েছে।
হ্যাঁ। এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে। বিএলআর তো অফিস তাদের তো কেউ ধরছে না। পৌরসভায় ঘুঘুর বাসা বসিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, তখন তো আপনারা তাদের থানায় আইনি গেলে ডায়েরি ব্যবস্থা নিতে নেওয়া হবে। হবে, তাদের হ্যাঁ। সরকারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অলরেডি আমরা সরকারি পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। তাহলে 15 দিন পর আপনারা আবার মহেশতলা পৌরসভায় যাবেন। আমার নাম বল। পদার্থ হ্যাঁ, দুলাল দাসের আমরা পদত্যাগ চাই। আর মহেশতলা, ওনার ছেলে তো বিধায়ক হয়েছে, তা ওনার ছেলে কি আমার বলছে? ছেলে তো বিধায়ক হয়ে নিরুদ্দেশ, এলাকায় খুঁজেই পাওয়া যাচ্ছে না। মানুষের বিপদ আপদ নেই, আমাকে নোটিশ দিতে হবে খবরের কাগজে যে দুলালবাবুর ছেলে পাওয়া যাচ্ছে না, সুভাষিস দাস নিখোঁজ। উনি তো এখন আপনাদের মুখ্যমন্ত্রীর প্রশংসা গুণগান গাইছে, কি বলবেন? উনি তো বাঁচার জন্য গাইবেন, সেটা সবাই জানে, বাচ্চা ছেলেও জানে।